এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। আইপিএল গভর্নিং কাউন্সিলও বিষয়টি জানত না, কোনো মিটিং করেনি বিসিসিআই। এর প্রভাব পড়ছে দুই দেশের অন্যান্য খেলাধুলায়ও। ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা কপিল দেবও কথা বলেছেন। বর্তমানে প্রফেশনাল গলফ ট্যুরের সভাপতি জানান, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হতে পারে। টাইগার পেসার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে সরগরম দুই দেশের ক্রিকেট আঙ্গন। যোগ হচ্ছে নতুন প্রসঙ্গ। মুস্তাফিজকে বাদ দিতে ভারতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে নির্দেশ পালন করেছে শুধু কলকাতা নাইট রাইডার্স, অন্যথায় সুযোগ ছিল না। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এ বিষয়ে কিছুই জানতেন না আইপিএল কর্তৃপক্ষ কিংবা অধিকাংশ কর্মকর্তারাই। মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো বৈঠকও ডাকা হয়নি। আইপিএল এর গভর্নিং বোর্ডের অনেক কর্তারাও জানতেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক বোর্ড কর্তাও বিষয়টি জানতে পেরেছিলেন গণমাধ্যম থেকেই। আলোচনা কিংবা পরামর্শও নেওয়া হয়নি কারো কাছ থেকে। সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া শুধু অনুসরণ করেছেন। এর জেরে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে নিরাপত্তা শঙ্কা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ভারতের নির্ধারিত সব ম্যাচে শ্রীলঙ্কার ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ, জবাবের অপেক্ষা। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজও স্থগিত করা হয়েছে। এদিকে মুস্তাফিজ ইস্যুতে শঙ্কায় পড়েছে প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়াতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। পিজিটিআই এর সভাপতি ও ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের কথাও জানান তিনি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।